আমাদের আজকের আলোচনায় স্বাগতম। আজ আমরা ইসলামিক ঐতিহ্যের অন্যতম গভীর এবং বিস্তারিত একটি আখ্যানের মধ্যে দিয়ে যাব। কিয়ামতের দিন, পুনরুত্থান এবং চূড়ান্ত বিচার। এই সব কিছু কীভাবে ঘটবে তা আমরা আমাদের পর্যালোচনার উৎসের উপর ভিত্তি করে ধাপে ধাপে দেখব। তো প্রশ্নটা হলো, এই সব কিছু ঠিক কীভাবে ঘটবে? শেষটা কিভাবে শুরু হবে? দেখুন, এই আখ্যানের শুরুটা কিন্তু কোনো হঠাৎ বিস্ফোরণ বা মহাধ্বংস দিয়ে হচ্ছে না, বরং এর শুরুটা হবে পৃথিবীতে কিছু স্পষ্ট নিদর্শনের মাধ্যমে। আর এই নিদর্শনগুলোই আমাদের নিয়ে যাবে সেই চূড়ান্ত হিসাব নিকাশের দিকে, যা প্রত্যেকটা আত্মাকে ছুঁয়ে যাবে। উৎস অনুসারে আসল সমাপ্তি বা কিয়ামত আসার আগে মানব ইতিহাস কিছু অকাট্য নিদর্শন দেখবে। এগুলোকে শুধু পূর্বাভাস ভাবলে ভুল হবে। এগুলো হলো সেই সন্ধিক্ষণ, এমন এক পয়েন্ট অফ নো রিটার্ন, যা একবার পার হয়ে গেলে আর পেছনে ফেরার কোনো পথই খোলা থাকবে না। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ঘটনাগুলো কিভাবে পরপর আরও তীব্র হচ্ছে। দেখুন, শুরুটা হচ্ছে একটা মৃদু বাতাস দিয়ে, যা ঈমানদারদের আত্মা তুলে নিচ্ছে। আর সেখান থেকে একেবারে মহাজাগতিক পরিবর্তন, যেমন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। প্রতিটি ঘটনায় কিন্তু একে একে সমাজের চেনা নিয়ম আর প্রকৃতির শৃঙ্খলাকে পুরোপুরি ভেঙে দিচ্ছে। আর ঠিক সেই চূড়ান্ত সময়ে এক আশ্চর্য সত্তার আবির্ভাব ঘটবে, দাব্বাতুল আর্দ বা পৃথিবীর পশু। এটা কিন্তু কোনো সাধারণ জন্তু নয়, এর ওপর একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। আর তা হল সমস্ত মানব জাতিকে শারীরিকভাবে আলাদা করে দেওয়া। আর এই বিভাজনটা হবে একদম চূড়ান্ত, একেবারে স্পষ্ট। বিশ্বাসীদের মুখে আলো ফুটে উঠবে, আর অবিশ্বাসীদের মুখ হয়ে যাবে অন্ধকার আচ্ছন্ন। সেই মুহূর্তে কার আধ্যাত্মিক অবস্থান কেমন তা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে, কোনো রকম সন্দেহের অবকাশই থাকবে না। যখন পৃথিবীতে সমস্ত নিদর্শন পূর্ণ হয়ে যাবে, তখন মঞ্চ একদম প্রস্তুত। চূড়ান্ত মহাবিপর্যয় কিন্তু কোনো আগুন বা বন্যা দিয়ে শুরু হবে না, শুরু হবে শুধু একটা শব্দ দিয়ে, এমন এক শব্দ যা পুরো মহাবিশ্বকে এক মুহূর্তে কাঁপিয়ে দেবে। ফিরিশতা ইসরাফিল আল-হাইসিঙ্গে ফুঁক দেবেন, আর সেই ধ্বনিটা হবে এতটাই আকস্মিক, এতটাই চূড়ান্ত, যে জীবন যেখানে আছে ঠিক সেখানেই থেমে যাবে। কেউ তার হাতের কাজটা শেষ করতে পারবে না, শেষ কথাটা বলারও সুযোগ পাবে না। এই ধ্বংসের ব্যাপ্তিটা সত্যি বলতে কল্পনা করাও কঠিন। একবার ভাবুন, যখন বলা হয় পাহাড়গুলো পেঁজা তুলার মতো উড়ে যাবে, এর মানে কি? এর মানে হলো আমরা যে বাস্তবতাকে চিনি সেটাই একেবারেই ভেঙে পড়ছে। আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, তারাগুলো খসে পড়বে, যেন মহাবিশ্বের সব নিয়মকানুনই অকেজো হয়ে গেছে। আর এর পরিণতি সম্পূর্ণ বিলুপ্তি। শুধু মানুষ নয়, জিন, পশু পাখি, এমনকি ফেরেশতারা পর্যন্ত সব কিছু শেষ হয়ে যাবে। স্বয়ং সৃষ্টিকেই যেন মুছে ফেলা হবে। আর যা বাকি থাকবে তা হল এক অনন্ত অসীম নীরবতা। 40,000 বছর, এই দীর্ঘ সময় ধরে গোটা মহাবিশ্ব এই গভীর নীরবতা আর শূন্যতার মধ্যে ডুবে থাকবে। এই দীর্ঘ বিরতিটা আসলে প্রথম সৃষ্টির সমাপ্তিকে চূড়ান্তভাবে চিহ্নিত করে, পরবর্তী নতুন সৃষ্টির ভোরের ঠিক আগে। সে 40,000 বছরের অসীম নীরবতার পর কাহিনীটা একটা নাটকীয় মোড় নেয়। সম্পূর্ণ ধ্বংসের মধ্য থেকেই শুরু হয় এক সার্বজনীন পুনর্জন্ম, আর এর সূচনাও হবে ঠিক একইভাবে, শিঙার ধ্বনি দিয়ে। আর এই পুনরুত্থানের প্রক্রিয়াটাও কিন্তু এক কথায় বিস্ময়কর। আকাশ থেকে ঝরে পড়বে জীবনদায়ক বৃষ্টি, আর মানুষের মেরুদণ্ডের একেবারে শেষের একটি অবিনশ্বর হাড় থেকে শরীরগুলো আবার নতুন করে তৈরি হবে, ঠিক যেমন মাটি ভুঁড়ে চারা গজায়। এরপর প্রত্যেকটা আত্মাকে তার নতুন দেহে ফিরিয়ে দেওয়া হবে। আর যখন সমস্ত মানবজাতি আবার জেগে উঠবে, তখন সবাই সমান, নগ্ন, খালি পায়ে এক নতুন বিশুদ্ধ পৃথিবীতে। এটাই হলো চূড়ান্ত সমতা। পৃথিবীর সব পদমর্যাদা, ধন সম্পদ, ক্ষমতা সব কিছু সেদিন বিলুপ্ত হয়ে যাবে। প্রত্যেকে সৃষ্টিকর্তার সামনে ঠিক সেভাবেই দাঁড়াবে, যেভাবে তাদের প্রথমবার সৃষ্টি করা হয়েছিল। সমগ্র মানবজাতি যখন এভাবে একত্রিত হবে, তখন অবশেষে সেই মূল ঘটনাটি শুরু হবে। প্রত্যেকটা জীবনের ঐশ্বরিক হিসাব নিকাশ, হিসাবের সেই দিন উপস্থিত হবে।
আর মূল বিচার শুরু হওয়ার আগেই প্রত্যেক আটটাকে কিন্তু 5টা মৌলিক প্রশ্নের মুখোমুখি হতে হবে। জীবনটা কিভাবে কাটানো হয়েছে, যৌবনকাল কিভাবে ব্যবহার করা হয়েছে, যে জ্ঞান অর্জন করা হয়েছিল তা দিয়ে কি করা হয়েছে, আর সম্পদ কিভাবে উপার্জন করা হয়েছে আর কোথায় খরচ করা হয়েছে। এইগুলোর হিসাব না দেওয়া পর্যন্ত এক পাও এগোনোর উপায় থাকবে না। এই প্রশ্নগুলোর পরই সামনে আনা হবে আমলনামা, অর্থাৎ কর্মের এক নিখুঁত আর বিস্তারিত নথি। একবার ভাবুন, জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা গোপন ইচ্ছা সবকিছু সেদিন প্রকাশ করে দেওয়া হবে। লুকানোরও কিছু থাকবে না, ভুলে যাওয়ারও কিছু থাকবে না। কারোর জন্য এই মুহূর্তটা হবে চরম স্বস্তি আর আনন্দের। যারা তাদের কর্মের বই ডান হাতে পাবে, বলা হয়েছে তারা এতটাই খুশি হবে যে সবাইকে ডেকে ডেকে তাদের ভালো ফলাফল দেখাতে চাইবে। কিন্তু অন্যদের জন্য এটা হবে এক চরম আতঙ্কের আর লজ্জার মুহূর্ত। যারা তাদের আমলনামা বাম হাতে পাবে, তারা এতটাই হতাশায় ডুবে যাবে যে নিজেদের কৃতকর্মের লজ্জা থেকে মুখ লুকানোর চেষ্টা করবে। বিচার শেষ হওয়ার পর এবং আমলনামা হাতে পাওয়ার পর আরও একটা শেষ পরীক্ষা কিন্তু বাকি থাকবে, এক চূড়ান্ত বিপদসংকুল পথ যা মানবজাতিকে তাদের চিরস্থায়ী ঠিকানায় পৌঁছে দেবে। এই পরীক্ষাটি হলো একটি সেতু, যার নাম আস-সিরাত। এটা কোনো সাধারণ সেতু নয়, এটি জাহান্নামের আগুনের ওপর দিয়ে চলে গেছে এবং পৃথিবীতে একজনের বিশ্বাস ও কর্মের এক চূড়ান্ত বাস্তব প্রতিফলন। এর বর্ণনা শুনলেই এর ভয়াবহতা বোঝা যায়। তরবারির চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন। পাপীদের জন্য এটা এক ভয়ঙ্কর, প্রায় অসম্ভব এক যাত্রা। কিন্তু অন্যদিকে পুণ্যবানদের জন্য এই একই সেতু প্রশস্ত আর মসৃণ হয়ে যাবে, যা পার হওয়াটা অনেক সহজ হবে। আর কে কত দ্রুত এই সেতু পার হবে সেটাও তাদের পৃথিবীতে করা কাজেরই প্রতিচ্ছবি। কেউ কেউ হয়তো বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, অন্যরা বাতাসের বেগে। আবার অনেকেই অনেক কষ্টে পার হবে, কেউ হয়তো হামাগুড়ি দিয়ে যাবে, আর অনেককে ছোঁম মেরে নিচের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। আর এই সেতু পার হবার সাথে সাথেই পুরো প্রক্রিয়াটা শেষ হবে। মানবজাতি তাদের চিরস্থায়ী আবাসে, জান্নাত বা জাহান্নামে চূড়ান্ত বিভাজনটা সম্পূর্ণ হবে, যা আর কখনোই বদলাবে না। শেষ পর্যন্ত এই পুরো আখ্যানটি এমন এক মহাবিশ্বের ধারণা দেয়, যেখানে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা পছন্দের একটা চিরস্থায়ী পরিণতি আছে। এটা আমাদের জীবনের উদ্দেশ্য, নৈতিকতা এবং একজন মানুষ হিসেবে আমরা পৃথিবীতে কি রেখে যাচ্ছি সে সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে।